একদিন গোপাল থলি নিয়ে যখন বাজারে বের হচ্ছিলেন, গোপালের স্ত্রী তখন রান্না করছিল। সে রান্নাঘর থেকে গলা ছেড়ে বললে, বাজারে যাচ্ছ যখন 2-1 সের তিল এনো, তিলের নাড়ু করব। যথাসময় গোপাল তার স্ত্রীর কথা মতো বাজার থেকে তিল এনে দিয়েছেন, কিন্তু তার স্ত্রীর আর নাড়ু তৈরি করার ফুরসত পাচ্ছে না। সে সময় গোপালের নতুন বাড়ি তৈরি হচ্ছে, মিস্ত্রি মজুরের কাজ চলছে জোর কদমে। গোপালের স্ত্রী তাদের টিফিনের জোগাড় দিতে দিতে হিমশিম খাচ্ছে। শখের নাড়ু তৈরি করা তখন মাথায় উঠেছে। কয়েকদিন পর গোপাল রাজসভায় যাওয়ার আগে বলে গেলেন, আজ বিকেলে তিলের নাড়ু করে রাখবে, আমি সন্ধ্যায় ফিরে এসে যেন নাড়ু খেতে পাই। গোপাল রাজসভা থেকে ফিরে এসেছেন, হাত মুখ ধুয়ে দাওয়ায় বসে হাঁক পারলেন, কই গো গিন্নি, তিলের নাড়ু নিয়ে এসো, একটু টিফিন করে ফেলি। গোপালের স্ত্রী সেদিনও ফুরসত পাননি, ফলে তিলের নাড়ু করাও হয়ে ওঠেনি। নাড়ু পাকানো সময় সাপেক্ষ কাজ, তাই সে চটপট করে কতগুলো তালের বড়া বানিয়ে থালায় করে নিয়ে গিয়ে গোপালের সামনে ধরে দিল। গোপাল দেখে বললেন, এ কি করেছ গিন্নি, আমি চাইলাম তিলের নাড়ু আর তুমি এনে হাজির করলে কিনা তালের বড়া। গোপালের স্ত্রীও কম রসিকা নয়, সেও হেসে বললে, তিল থেকেই তো তাল হয় গো, তাও জানো না বুঝি। গোপাল তার স্ত্রীর মুখে এ কথা শুনে একেবারে নিরুত্তর।